লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ৩০ দিন সময় চেয়েছে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। নভেম্বরে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী লেবানন থেকে এবং হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবানন থেকে ৬০ দিনের মধ্যে প্রত্যাহার করার কথা ছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড ম্যানসার বৃহস্পতিবার বলেন, লেবানন সেনাবাহিনী এবং ইউনিফিল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইতিমধ্যেই হিজবুল্লাহ বাহিনীর স্থান গ্রহণ করেছে, যা চুক্তিতে নির্ধারিত ছিল। তবে এই পদক্ষেপগুলো যথেষ্ট দ্রুত হয়নি এবং আরও কাজ বাকি রয়েছে। ম্যানসার আরও বলেন, ইসরায়েল চায় চুক্তি অব্যাহত থাকুক, তবে তিনি সরাসরি উত্তর দেননি যে ইসরায়েল কি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেছে বা ৬০ দিনের পর ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে কিনা। আল জাজিরার প্রতিবেদক জেনা খোদর বৈরুত থেকে জানান, ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে যাতে চুক্তির মেয়াদ আরও ১ মাস বাড়ানো যায়। খোদর আরও উল্লেখ করেন, হিজবুল্লাহ হুমকি দিয়েছে যদি ইসরায়েলি সেনারা লেবাননে অবস্থান করে তবে তারা তাকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করবে এবং প্রতিরোধ শুরু করবে। হিজবুল্লাহ বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, চুক্তির ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইসরায়েল অবশ্যই লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং কোনো ধরনের চুক্তি লঙ্ঘন তারা মেনে নেবে না। তারা সতর্ক করেছে, ইসরায়েল যদি প্রত্যাহার না করে তবে লেবাননের জনগণ ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধ করার জন্য নতুনভাবে ব্যবস্থা নেবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এদিকে ইসরায়েলি আর্মি রেডিও বৃহস্পতিবার সকাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত ৩০ দিনের সময় দেওয়ার বিষয়ে আগের প্রশাসনের মতো আগ্রহী নয়। ট্রাম্প প্রশাসন চায় নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হোক। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের বিদায়ী রাষ্ট্রদূত রেডিওকে জানিয়েছেন, তিনি মনে করেন জেরুজালেম ও ওয়াশিংটন এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাবে এবং শেষ পর্যন্ত ইসরায়েল সময় বাড়ানোর অনুমতি পাবে।